বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবের কথা উঠলেই চোখের সামনে যে উৎসবের ছবি ভেসে ওঠে তা হলো শান্তিনিকেতনের বসন্ত উৎসব। কিভাবে শুরু হলো এই শান্তিনিকেতনের বসন্ত উৎসব? আজ আপনাদের বলবো সেই ইতিহাস এবং আমাদের প্রাণের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু অজানা কাহিনী। চলুন তবে শুরু করা যাক। কনিষ্ঠ পুত্রের মৃত্যুতে কবি খুব দুঃখ পেলেন, যার মধ্যে কবি খুঁজে পেয়েছিলেন নিজের স্বপ্ন ও সম্ভাবনাকে। কিন্তু মাত্র 11 বছর বয়সে চলে গেল সে ছিল রবি ঠাকুরের ছোট ছেলে। কবি তাঁকেই একমাত্র আদর করে ডাকতেন সমী ঠাকুর বলে। মাত্র 6 বছর বয়সে মা মৃণালিনী দেবীকে হারিয়েছিল ছোট্ট সমী, তাই বাবার বোধহয় এত প্রিয় হয়ে উঠেছিল সমী। আজকের যে শান্তিনিকেতনের বসন্ত উৎসব, তার স্রষ্টা কিন্তু রবীন্দ্রনাথ নন। কে তবে? ছোট সমীই ছিল সেই বসন্ত উৎসবের স্রষ্টা। সমী অনেকদিন ধরেই ভাবছিল একটা ঋতু উৎসব করলে কেমন হয়, এক কথায় প্রকৃতি উৎসব। শ্রী পঞ্চমীর দিন সমী সৃষ্টি করল এই অভাবনীয় উৎসব। কবি তখন বাইরে, সমী ও কয়েকজন বন্ধু মিলে পালন করল এই উৎসব শান্তিনিকেতনে। সমী ওই দিন গেয়েছিল সেই গান। কবি এক জায়গায় বলেছেন, এই গানটি গেয়ে সমী সবার কান ঝালাপালা করে দিত। কবি 30-এর দশকে সমীর সৃষ্টি এই উৎসবকে নাম দিলেন বসন্ত উৎসব। আজকের শান্তিনিকেতনে যে বসন্ত উৎসব, তার স্রষ্টা হলেন ছোট্ট সমী। এই বয়সে এত প্রতিভা, ভাবা যায়? এজন্যই হয়তো কবি সমীর মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিলেন। হঠাৎ করে দীপ নিভে গেল একদিন। গরমের ছুটিতে সমী তার বন্ধু শরৎচন্দ্রের মামার বাড়ি মুঙ্গেরে বেড়াতে গেল। হঠাৎ কলেরা হলো সমীর। কবি খবর পেয়ে কলকাতা থেকে বড় ডাক্তার নিয়ে গেলেন। ততক্ষণে সমী চলে গেছে। এবার আরও এক বিস্ময়। কবি পুত্রকে দাহ করে পরদিন রাতের ট্রেনে কলকাতা থেকে বোলপুর ফিরছেন। জানালার ধারে সিটে বসে আছেন কবি লিখেছেন, সমী যে রাত্রে চলে গেল তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছে। কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বলল, কম পড়েনি, সমস্তের মধ্যেই সবাই রয়ে গেছে। এবার সেই বিস্ময়। অনেক রবীন্দ্র গবেষকের মতে সেই রাতে কবি সৃষ্টি করলেন সেই বিখ্যাত গান। সৃষ্টি থেমে থাকে না, আর এই জন্যই তিনি রবীন্দ্রনাথ। সুখে দুঃখের রবীন্দ্রনাথ, প্রাণের আরাম, আত্মার শান্তি। তিনি যে হলেন প্রাণসখা, নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন। নমস্কার।